কি হইল? করছি কিন্তু আমাকে ডাইরেক্টলি কেউ কিছু বলে নাই। সবাই বলতো ফিল্মিক ভাষা বুঝি তো, আমি বলতাম তখন শুটিংয়ে যেতাম। যাওয়ার পরে তো মানে মামা কাকা ডাকতাম, এই জন্য আমাকে আর শুটিং করতো না। হোটেলে কাম করি না, আমি ভিক্ষা করি। হোটেলে কাম করলে লস। চা চা খাইলে চিকেন দেয়, বার্গার দেয়, রাইস দেয়, কত কিছু দেয়, বহুত কিছু খাইতে পারে। আর হোটেলে কাম করলে মুরগি দেয়, ভাত খাওয়ায়। 2 এরপরে 5 পয়েন্ট গাজা আপনি সেবা করতে পারবেন। গাজা বিশেষজ্ঞ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলে ফাবিয়া ইয়া আলা রাব্বুকুম আতুকাজ্জিমান, তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা? গাজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই। এটা কে বানাইছে? আল্লাহই সৃষ্টি করছে। আল্লাহই সৃষ্টি করছে। এখন আমাদের কিছু পাগল আছে, এরা লিমিট খরচ করে ফেলে। যে কোনো জিনিস লিমিট খরচ করাই হারাম। সরকারি আইন আছে, আমরা 2.2 গ্রাম গ্রহণ করতে পারবেন। কি হইল? আরে এই আপুটি কাশফুলের ভিতরে গিয়ে যেভাবে জড়িয়ে ধরে পড়লো, আসলে আমার কি মনে হচ্ছে জানেন, এই কাশফুলের ভিতরে এই আপুটি তার এক্সের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। করছি কিন্তু আমাকে ডাইরেক্টলি কেউ কিছু বলে নাই। সবাই বলতো ফিল্মিক ভাষা বুঝি তো, আমি বলতাম তখন শুটিংয়ে যেতাম। যাওয়ার পরে তো মানে মামা কাকা ডাকতাম, এই জন্য আমাকে আর শুটিং করতো না। আরে আপু, ডিরেক্টরদের মামু খালু বললে কি চলবে? মামু খালু বললে তো অবশ্যই আপনাকে নায়িকা বানাবে না, সেটা তো আপনার বুঝতে হবে। বলবো? হ্যাঁ বলো। আই লাভ ইউ। বাট সরি, আই হ্যাভ এ ওয়াইফ। আচ্ছা আপু, অপশন আছে তো, একজন চারজন করে। এই আপুটি যেভাবে প্রপোজ করতেছে, আসলে এইভাবে প্রত্যেকটা ছেলেকে যদি প্রপোজ করে তাহলে এই দেশে আর 16 কোটি মানুষ থাকতো না। 16 দুগুণা 32, 32 দুগুণা 64 কোটি মানুষ কিন্তু অলরেডি হয়ে যেত। হোটেলে কাম করি না, আমি ভিক্ষা করি। হোটেলে কাম করলে লস। চা চা খাইলে চিকেন দেয়, বার্গার দেয়, রাইস দেয়, কত কিছু দেয়, বহুত কিছু খাইতে পারে। আর হোটেলে কাম করলে মুরগি দেয়, ভাত খাওয়ায়। ছেলেটি একদম ঠিক কথা বলেছে। আপনাদের কি মনে হয় হোটেলে কাম করলে লস আর ভিক্ষা করলে বাদে চিকেন বার্গার খেতে পারে? তার কিন্তু হিসাব কিন্তু ঠিক আছে, কিন্তু তার জীবনে কোনো প্যারা নেই, তার জীবনে কোনো টার্গেট নেই। এই ছেলেটিকে নিয়ে আপনাদের কি মূল্যবান মতামত যদি থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেশে ভালো কইবেন কারে এখন সবার ভিতরে ব্যস্ত গো মুজদারি গো জানের আগে গজে জেলেস আমার কারে সোনার বাংলা বলবেন ভাই? এ দেশটা সোনার বাংলা না, এ দেশটা সিটি গোল্ডের হয়ে গেছে। চরম লেভেলের অভিনয়। সেই অভিনেত্রী, সে কিন্তু কঠিন অভিনয় করে ভিক্ষা করে, কিন্তু তার ব্যবসায় কিন্তু লালবাতি লোকেরা জ্বালিয়ে দিয়েছে। এখন আবার ভিক্ষু কমিটির লোকেরা আবার আন্দোলন শুরু না করে। মেয়েটি যেভাবে সিগারেট টানতেছে, প্রত্যেকটি ছেলেরা কিন্তু এরকম একটা মেয়েকে ডিজার্ভ করে। শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী, তারপরে কাবু কাদের। আর এই চাচারই কি দোষ? আসলে সবার মুখে শুনতে শুনতে এই চাচারও কিন্তু অভ্যেস হয়ে গেছে। আসলে ক্যামেরার সামনে এই কথাটি না বললেও পারতো, কিন্তু কি আর করার, সকল মানুষেরা কিন্তু কাদের বললে খুব কমই চিনে, কিন্তু কাওয়া কাদের বললে বেশি চিনে।
2.2 এরপরে 5 পয়েন্ট গাঁজা আপনি সেবা করতে পারবেন। গাঁজা আর বিশেষজ্ঞ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলে ফাবিয়া আলাই রব্বুকুম আতুকাজ্জিমান, তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা? গাঁজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই। এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ সৃষ্টি করছে। এখন আমাদের কিছু পাগল আছে, এরা লিমিট খরচ করে ফেলে। যে কোনো জিনিস লিমিট খরচ করাই হারাম। সরকারি আইন আছে আমরা 2.2 গ্রাম গ্রহণ করতে পারবো। ভাই কি বলে, গাঁজা খাওয়া নাকি জায়েজ আছে? আমার তো মাথা আউলে যাইতেছে। আপনাদের কি মনে হয় এই লোকটি যে কথাটি বলেছে আসলে সঠিক কিনা? অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের খেল খতম। এত বড় সাহস, সোনার বাংলাদেশে বাস করবি আর চুল মহিলাকে মতো রাইকে ঘুরবি? তুই কি মহিলা? জায়গা মতো গট খেয়ে গেছে। কথা বলিস না কেন? আরো সামনে দিয়ে কাটেন, সামনে দিয়ে কাটেন। গুড। এই চুলে ডাস্টবিনে ফেলা। আর হাতে দে, হাতে দে। আচ্ছা একটু ভালো করে কেটে দেন, যারা ছেলে হয়ে মেয়েদের মতো স্বভাব আছে তারা অবশ্যই একটু সাবধানে থাকেন। সেনাবাহিনীর সামনে পড়লে কিন্তু এরকম অবস্থা হতে পারে। রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। এখন আমার কথা হচ্ছে যে 2 নাম্বারই করবেন যারা ডান্ডার বাড়ি খাবেন তারা। একজন ম্যাজিস্ট্রেট কিন্তু বিসিএস পাস করা, কিন্তু তারা হচ্ছে বিসিএস পাস করা না। একজন সেনাবাহিনী কিন্তু বিসিএস পাস করার চেয়েও কিন্তু সৎ লোক। আসলে এত পাস করে কি হবে? সৎ লোক যোগ্য স্থানে বসলেই কাজের কাজ হবে। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। বেচারা মেয়েদের পিকচার তুলে কট খেয়ে গেছে। ছেলেটি লুকিয়ে মেয়েদের ছবি তুলতে গিয়ে কট খেয়ে গেছে। আসলে কি আমরা এরকম স্বাধীনতা চেয়েছিলাম? মেয়েদেরকে লুকিয়ে ছবি তুললে মার খাবো? আপনাদের কি মনে হয় মেয়েদের লুকিয়ে ছবি তুলবেন আর আপনারা গণদোলায় খাবেন না? এটা কি আর হয়? এই হচ্ছে একজন অটো ব্লগার। যাবেন যাবেন, আসেন। আমার কাছে ভাড়া নাই। ভাড়া লাগবে না, শুধু আপনার নাম্বার ডাইলি চলবো। আসেন কি লেগে, শুধু আপনার নাম্বারটা দিবেন আর কিছু লাগবো না, ভাড়া পয়সা লাগবো না। চুদির ভাই কিছু বলেন। কি বলবো? দিবেন? আচ্ছা ঠিক আছে, চলেন। এই ছেলেটি হচ্ছে যে একজন অটো ব্লগার, কিন্তু কায়দা করে মেয়েদের কাছ থেকে কিভাবে ভাড়া না থাকলে ফোন নাম্বার নিতে হয় ভিডিওটির মাধ্যমে তো আপনারা দেখতেই পেলেন। আবার কিছু ছেলেরা আছে নিজের বাইক বিক্রি করে অটো কিনতে যায় না, কেননা যে পারে সে সবখানেই পারে। আপনার দ্বারা আমার দ্বারা এগুলো হইতো না ভাই। খুব কৃতজ্ঞ ভাই, আমি বলে বোঝাতে পারবো না। আমরা তোমার কাছে কৃতজ্ঞ। আমরা পুরো বাংলাদেশ কৃতজ্ঞ তোমার কাছে ভাই। তুমি আমাদের ভাগের গুলিটা নিছো, এই গুলি তো আমাদের খাওয়ার কথা ছিল। তুমি তো বীর সাহস যে আবু সাইদ বলে গেছে, এটা আমি রাত্রে দেখার পর 17 তারিখ আর নিজেরে কন্ট্রোল করতে পারিনি। আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি আর ভর্তি হই নাই। তো আমার বন্ধুরা যখন এই ভিডিও দেখে আমিও দিই, আমার কষ্ট লাগে। তো ওরা বলতেছে ওদের কলেজ থেকে যখন লোক বাড়বে না তো ওরা নিজেরাই বাড়বে। তো আমি ওদের সাথে আমি বলছি আমিও দাম আমারও নিয়ে যাবি। সত্যি ভাই এই ছেলেটি রিয়াল হিরো। সত্যি এই ছেলের কাছে আমরা সকলেই ঋণী। কি বলেন আপনারা? আসলে যারা এখন পর্যন্ত চিকিৎসাহীনে ভুগতেছে তাদের সুচিকিৎসা করানোর জন্য আমাদের অবশ্যই রিকোয়েস্ট থাকবে, তাদের যাতে ভালোভাবে তার সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারে। সো ফ্রেন্ডস, এতক্ষণ পর্যন্ত যে ভিডিওগুলি আপনারা দেখতে পেলেন, এই ভিডিওগুলি সম্পর্কে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে। আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলি দিয়ে দিতে পারেন। আর সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলি যে আপনারা না টেনে ধৈর্য সহকারে দেখেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আপডেট, লেটেস্ট, নিউ ট্রেন্ডিং, আলোচিত সমালোচিত, দৈনিক তোলপাড়, ভাইরাল কোনো ভিডিওগুলি নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই বলে শেষ করছি। বাই বাই, টাটা, সি ইউ নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।